এটা হচ্ছে আমার মালিকের গাড়ি। তো উনি প্রতিদিন এখানে গাড়ি রেখে যায়। ওনার ফ্রেন্ড আসে, তো দুই ফ্রেন্ড একসাথেই জব করে। তো এক গাড়িতেই যায় ওনারা দুই ফ্রেন্ড। একদিন আমার মালিকের গাড়ি দিয়ে ওনারা দুই বন্ধু যায়, আবার আরেকদিন তার বন্ধুর গাড়িতে যায়। এরকম করে তারা মানে পাল্টাপাল্টি করে। তো আজকে আমার মালিকের গাড়ি এখানে রেখে গেছে আর তার বন্ধুর গাড়ি দিয়ে গেছে। তো গেটের সামনে এভাবে গাড়ি থাকলে এক হিসেবে ভালো হয়, কারণ এদিক দিয়ে অনেকে যদি যাওয়া আসা করে তাহলে ভাববে যে বাসায় লোক আছে, আর্মিরা আছে। তো এমনিতেও আমি দরজা লক করে রাখি, তারপরও মাঝে মাঝে ভয় হয় যদি ওয়াল ডেঙ্গায় যদি চোর টোর আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এইদিকে কোনো টেনশন নাই। তারপরও মাঝে মাঝে একটু ভয় লাগে, মানে আতঙ্ক হয়। তো এইটাই আর কি। বসে আছি এখন এখানে, নফ আসবে তো প্রতিদিন এই সময় নফের জন্য এখানে বসে থাকতে হয়। অনেক গরম বাহিরে, এসি ভেতরে ছিলাম, এসি থেকে বাইরে আসছি তো গরম লাগতেছে অনেক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটি করে কমেন্ট করে যাবেন। তো এই যে আজকে দুপুরে আমার রান্না ছিল না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কফিলে, মানে আমার বাবা মালিক, যেটাই আপনারা বোঝেন আমি সবটাই বলে দিলাম। তো তাকে চাল আনতে বলা হয়েছিল, কিন্তু সে চাল আনে নাই, সে ভুলে গেছিল। তো আজকেও সে চাল আনে নাই। তারপর ম্যাডাম যখন আজকে বাসায় ছিল, আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম চাল নাই। তো ম্যাডামেরও মানে স্কুলের কিছু কাগজপত্র বাসায় নিয়ে আসছিল। তো ম্যাডামও মানে কি বলে, বাহিরে যাওয়ার সময় নাই ম্যাডামের, এই জন্য ম্যাডামে আমাকে বলতেছিল যে ঠিক আছে আজকে দুপুরে রান্না করতে হবে না, আমি বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে আমার ম্যাডাম বাহির থেকে খাবার নিয়ে আসলো, এনে তারপর খাওয়া দাওয়া করে আমাকে ডাকছে, আমি এই যে খাবার নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার খাবার। এখানে হচ্ছে মানে বিরিয়ানি, ওমানি বিরিয়ানি। আর এখানে একটা সালাদ দেখতে পারতেছেন, কিন্তু শসা নাই, শুধু টমেটো, মানে শসা ছাড়া সালাদ হয়। তারপরে এটা হচ্ছে ওমানি একটা বিরিয়ানি। আর এখানে আছে মুরগির মাংসের এক পিস, মানে শোয়া বলে, তো মুরগির মাংসের শোয়া তো নিয়ে আসছে। তো আজকে দুপুরে এই হচ্ছে খাবার। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে যেদিন রান্না বান্না না থাকে সেদিন কিন্তু ভালোই লাগে। সকাল থেকে বসেছিলাম, আর তেমন কাজকর্ম নেই। আবার বাসায়ও বারবার ফোন দেওয়া হয়েছে, বাসায়ও কথা বলছে। আপনারা জানেন যে আমার খালা খুবই অসুস্থ, আইসিইউতে আছে। তো বাসায় একটু পরপর ফোন দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন সোয়াইয়া। তো এই যে আমি এখন আমার খাবারটা আমি নিয়ে নিব। এখানে ভাতও অনেকগুলো আছে, বিরিয়ানি, এত বিরিয়ানি আমি খাইতে পারবো না। আমি মনে হয় অর্ধেকটুকু খাবো, আর অর্ধেকটুকু মানে বিকেলবেলা হয়তো বা ছাগল আসে যে বাসার সামনে, তো ছাগলকে হয়তো বা দিয়ে দিব। আজকে বিরিয়ানি মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে খাবার যদি কিনে নিয়ে আসে, ওগুলো তেমন একটা মজা লাগে না। কিন্তু আজকের বিরিয়ানির যখন আমি মানে বিরিয়ানির বক্সটা খুললাম, তখনই মানে এর বিরিয়ানির যে একটা স্মেল, সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর অনেক মানে স্মেলটা অনেক সুন্দর আছে, তাহলে মনে হয় মজা হবে। তো আমি একটু টেস্ট করে দেখি, একটু চামচে করে নিয়ে যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, মানে অনেক মজা হয়েছে। আর এখানে মনে হয় বুকুর দিছে, বুকুরে মনে হয়
তারপরে বিরিয়ানি, মুরগি এগুলো ভুক করে যদি রান্না করে তাহলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এই যে আমি নিয়ে নিলাম। আমি দুপুরে অল্প খাই, আর এগুলো রেখে দিই, এগুলো বিকেলে হয়তো বা ছাগলের জন্য মানে দিব। মুরগির মাংসের লেগ পিসটা নিয়ে গেলাম। আমি লেগ পিস পছন্দ করি, এর জন্য আমার ম্যাডাম সবসময় লেগ পিসই আমার জন্য রাখে খাবার খেতে গেলে। তো এই যে আমার আজকের লাঞ্চ। তো ঠিক আছে, আমি লাঞ্চ করি। আর এই যে এখানে আমার একটা টেবিলে একটা গাছ আছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে না, মানে কি বলে, আচ্ছা যাই হোক ভুলে গেছি, এটা আর্টিফিশিয়াল, এমনি সাজায় রাখে প্লাস্টিকের। তো এই যে আমি এখন খাবারটা খেয়ে একটা ঘুম দিব, একবারে বিকেলবেলা উঠবো। তারপর আচ্ছা ঠিক আছে, এখন আমি খাবার খাই। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বিকেলে অবশ্যই আপনাদের সামনে আবার আসতেছি, সে পর্যন্ত সাথেই থাকুন।